হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ইউটিউবে বিটিএস রিলেটেড শর্টস ভিডিও বানাতে হয়। তো তোমরা অনেকেই আছো যে ইউটিউবে বিটিএস রিলেটেড শর্টস ভিডিও বানাতে চাও। তো এমন ভিডিও বানাতে হবে যে ভিডিওটায় কোনো কপিরাইট সমস্যা না আসে, ইউটিউব থেকে যে কোনো ধরনের ভায়োলেশন বা কমিউনিটি গাইডলাইন না আসে। তো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা চাইলে সহজেই ইউটিউবে বিটিএস রিলেটেড শর্টস ভিডিও বানাতে পারো। যদি তুমি মনিটাইজ করতে চাও সেক্ষেত্রে তোমার ভয়েস ওভার করতে হবে, আর যদি তুমি মনিটাইজ না করতে চাও সেক্ষেত্রে শুধুমাত্র ভিডিওটা এডিট করে মিউজিক দিলেই হবে। তো দেখো কিভাবে বানাতে হয় আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তুমিও শিখতে পারবে। তো সর্বপ্রথম তোমাদের বিটিএস রিলেটেড কিছু ক্লিপের প্রয়োজন হবে। এজন্য তোমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। তো অ্যাপ্লিকেশনটার নাম কি সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে পিন্টারেস্ট। তো সর্বপ্রথম তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবে যে পিন্টারেস্ট। তো পিন্টারেস্ট লিখে সার্চ করলে সর্বপ্রথম যে একটা ওয়েবসাইট আসবে সেটা তোমরা ইনস্টল করে নিবা। যেমন আমার এটা ইনস্টল করা আছে, আমি শুধু ওপেনে ক্লিক করলেই এখানে চলে যাব। তো কিভাবে আমি একটি শর্টস ভিডিও মেক করি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আজকে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম তুমি এরকম অনেক ক্লিপ পাবা। এখানে তুমি চাইলে শর্টস ক্লিপ নিতে পারো, অথবা চাইলে তুমি ইমেজ নিতে পারো। যেমন এখানে অনেক ইমেজ আছে, যেমন আমি যদি চাই জঙ্কু করে এই ইমেজটা নিব, তো চাইলে এখানে থ্রি ডটে ক্লিক করে ডাউনলোড করলেই হয়ে যাবে। তো আমার এখানে যদি কোনো ভিডিওর প্রয়োজন হয়, মনে করো আমার লিসার এই ভিডিওটা প্রয়োজন আছে, মনে করো লিসার এই ভিডিওটা আমার প্রয়োজন, তাহলে আমি এখানে দেখো এই যে থ্রি ডট আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো থ্রি ডট আছে, তো জাস্ট থ্রি ডটে ক্লিক করে কপি লিঙ্কে ক্লিক করবা। তারপর তোমরা চলে যাবা একটা ওয়েবসাইটে, সেখান থেকে ডাউনলোড করে নিবা। যেমন এখানে তুমি যদি লিখো যে পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার, কিভাবে পিন্টারেস্টের ভিডিও ডাউনলোড করতে হয়, তারপর এখানে তুমি ওই লিঙ্কটা পেস্ট করে দিবা এবং ডাউনলোডে ক্লিক করবা। তারপর তোমার সামনে একটা ওয়েবসাইট চলে আসবে। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর তোমার সামনে একটা ওয়েবসাইট চলে আসবে। এই যে দেখো অলরেডি চলে আসছে, এখানে লেখা আছে যে থ্রি ডট। এই যে দেখো এখানে থ্রি ডট আছে, তোমরা চাইলে এখানে ক্লিক করতে পারো। এই যে দেখাচ্ছি আমি, এই যে থ্রি ডট দেখো এখানে, এই থ্রি ডটে ক্লিক করে তোমরা এই যে ডাউনলোডে ক্লিক করবা, তাহলে তোমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ তোমরা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো তারপর এইভাবেই তোমরা চাইলে আরো কিছু ক্লিপ অ্যাড করতে পারো। যেমন এখান থেকে তুমি চাইলে আরো অনেকগুলো ক্লিপ নিতে পারো। এবং শুধুমাত্র পিন্টারেস্ট না, তুমি চাইলে গুগল থেকেও নিতে পারো অথবা ইনস্টাগ্রাম থেকেও নিতে পারো। তবে সবচাইতে বেশি ইমেজ পাওয়া যায় পিন্টারেস্টে, তাই চাইলে তুমি এখান থেকে ইমেজগুলো নিয়ে ভিডিও মেক করতে পারো। সেক্ষেত্রে তোমার বেশি অ্যাপ্লিকেশন খোঁজার প্রয়োজন হবে না আশা করি। তো তারপর তুমি এভাবে এখান থেকে ডাউনলোড করে কিছু ক্লিপ, চাইলে এখান থেকে তুমি জিপ ক্লিপও ডাউনলোড করতে পারো। যেমন এখানে GIF জিপ, যেমন আমি একটা নাম লিখছি জংকুক জিপ। তো জংকুক জিপ লেখার পর দেখো এখানে অনেকগুলো ইমেজ আসছে, আর এই ইমেজগুলো ভিডিও না, বাট ভিডিওর মতো চলতে থাকবে, ঠিক আছে? তো চাইলে তুমি এখান থেকে এই ইমেজগুলো ডাউনলোড করতে পারো। থ্রি ডটে ক্লিক করে জাস্ট ডাউনলোডে ক্লিক করো। দেখো এগুলো কিন্তু ভিডিও না, বাট ভিডিওর মতো কাজ করবে। তারপরে তুমি সোজা চলে যাবে তোমার ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো ক্যাপকাট যাদের নাই তারা কমেন্ট করে জানাতে পারো যে ভাই আমার ক্যাপকাট নাই। তো চেষ্টা করবো তোমাদেরকে ক্যাপকাট অ্যাপ দেওয়ার। তো ক্যাপকাট অ্যাপে ক্লিক করবে। তো ক্যাপকাট অ্যাপ ওপেন করার পর তোমরা যেই ক্লিপগুলো পিন্টারেস্ট থেকে সংগ্রহ করছো ওই ক্লিপগুলো তোমাদের একে একে সব অ্যাড করতে হবে। তো ক্যাপকাট প্রথম ওপেন করলে কিছুটা সময় নেয়। এটা হচ্ছে তোমার ক্যাপকাট ভার্সনের উপর ডিপেন্ড করে, অনেক সময় দেখা গেছে ল্যাগ কাজ করে, যার কারণে এমন হয়। ক্যাপকাটে আসার পর তোমরা এই যে নিউ প্রজেক্টে ক্লিক করবে, এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবে। তারপর দেখো তোমরা যেই ভিডিও অথবা ইমেজগুলো ডাউনলোড করছো ওইগুলো একটা একটা করে ক্লিক করবে। এখান থেকে চাইলে তোমরা আগে ইমেজ দিতে পারো। যেমন আমি এখানে বিয়ের কিছু ইমেজ দিলাম, তারপর এখানে আমি জংকুকের এটা অ্যাড করলাম, তারপর আমি কিছু ভিডিও ক্লিপ অ্যাড করি তোমাদেরকে বোঝানোর জন্য, এটা জাস্ট। তারপর আমি অ্যাডে ক্লিক করলাম। তারপর দেখো এখানে তোমরা তো ইউটিউব শর্টস মেক করবা, সেক্ষেত্রে তোমাদের এখানে স্ক্রল করে এদিকে আসতে হবে। তারপর এখানে লেখা আছে এসপেক্ট রেশিও, দেখো এখানে লেখা আছে
এই যে অ্যাসপেক্ট রেশিও এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা 9:16 করে দিবা, এই যে এটা করে দিবা 9:16 যেটা দেখা যাচ্ছে। এই যে আমি আবার দেখাচ্ছি, এটা এই যে এটা 9:16 এটা। তো তারপর তোমরা সব ইমেজগুলা দেখবা যে ঠিক মতো আছে কিনা, একটু বড় ছোট জুম করে নিবা এভাবে। তারপরে এই ইমেজটা জুম করে নিবা, তারপরে এই যে ইমেজটাকে একটু বড় করে দিবা। তারপর এখানে ভিডিও তো ঠিক আছে, তারপরে তোমরা এভাবে কাট করতে পারবা, স্পিল্টে ক্লিক করে কাট করতে পারবা। তারপর আবার এখানে স্পিল্ট করে কাট করতে পারবা। তো এভাবে তোমরা প্রথমে ক্লিপগুলো অ্যাড করবে, তারপর এখানে ক্লিক করে ইফেক্ট অ্যাড করতে পারবে। যেমন আমি এখানে ভালো একটা ট্রানজিশন ইফেক্ট দিতে চাই, সেক্ষেত্রে ইফেক্টে ক্লিক করে অ্যাপ্লাই টু অলে দিলে সবকটা ক্লিপে আমার এটা অ্যাড হয়ে যাবে। দেখো এই যে অ্যাড হয়ে গেছে। তো এভাবে তোমরা শর্ট ভিডিও মেক করতে পারো চাইলে। তারপর এখান থেকে তোমরা জাস্ট কি করবা, ডাউনলোড করে ফেলবা। কারণ তুমি যদি ভয়েস ওভার করতে চাও সেক্ষেত্রে ভয়েস ওভার করতে পারো, আর তুমি যদি চাও না শুধুমাত্র মিউজিক দিয়ে ভিডিও করবা, সেক্ষেত্রে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবা। এক্সপোর্টে ক্লিক করার পর এই ভিডিওতে কিভাবে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা শুধুমাত্র যারা নতুন ইউটিউবে ভিডিও বানাতে চাও, শর্ট ভিডিও, তাদের জন্য আমি খুব সিম্পলি ভাবে তাদের জন্য এটা দেখাচ্ছি। এটা কোনো প্রো লেভেলের ইউটিউবারদের জন্য না, তাই যারা বড় ইউটিউবার তাই স্কিপ করতে পারেন। বাট যারা ছোট ছোট ইউটিউবার আছে, নতুন ভিডিও বানাতে চায়, কিভাবে কি করতে হয়, তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটা করা। তো ভিডিওটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে তুমি এটা কিভাবে আপলোড করবে আমি দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে প্রথমে ক্লিক করবে, তারপরে তুমি তোমার যে চ্যানেল আছে চ্যানেলে চলে যাবা। তো এই ভিডিওটা আমি তোমাদেরকে আপলোড করেই দেখাই আমার অন্য একটা চ্যানেলে। আমার এই চ্যানেলটার নাম হচ্ছে বিটিএস ফ্যাক্ট শর্টস। তো দেখো প্লাস আইকনে ক্লিক করলাম, তারপর আমি ওই ভিডিওটাই সিলেক্ট করলাম। এই যে দেখো এই ভিডিওটা আমি মেক করলাম কিছুক্ষণ আগে। তারপর আমি এখানে ক্লিক করে দেখো এখানে যে অ্যাড সাউন্ডে ক্লিক করলাম। তারপর আমি এখানে চাইলে বর্তমানে যে ট্রেন্ডিং সং আছে শ্যাক ইট ম্যাক্স, সম্ভবত এটা বর্তমানে খুব ট্রেন্ডিং আছে, তো এই সংটাই আমি দিলাম। তো এই মিউজিকটা দেওয়ার পর আমি এই ভিডিওটা এখানে থাম্বনেল হিসেবে যেটা সেটাই থাকুক, তারপর আমি জাস্ট আপলোড শর্টসে ক্লিক করে দিলাম। তো দেখো আমার এই ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে। তো ঠিক তোমরা এভাবে চাইলে শর্টস আপলোড করতে পারো, যারা মানে ভয়েস ছাড়া শুধুমাত্র শর্টস আপলোড করতে চাও, সেক্ষেত্রে তোমরা এভাবে শর্টস আপলোড করে দেখতে পারো, ভালো রেসপন্স পাবে। শুধুমাত্র ভিডিও ডাউনলোড করে আপলোড করলেই কিন্তু ভিউজ আসবে না, তোমাদের ভিডিও ডাউনলোড করার পর এডিট করতে হবে, অবশ্যই ইফেক্ট দিতে হবে। আমি তেমন একটা এডিট করে নিই, লেখা টাকা দিইনি, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা যদি এই পর্যন্ত করতে পারো তাহলে কিভাবে টেক্সট দিতে হয় এগুলোও পারবে আশা করি। তারপর ভিডিওটা আপলোড করার পর তুমি দেখতে পারবে যে ভিডিওটা কিরকম হয়েছে, আবার একবার চালিয়ে দেখতে পারবা যে ভিডিওটা কি ঠিক মতো এডিট করা হয়েছে কিনা। আমি একটু মিউজিকটা কমায় রাখি। আশা করি আমাদের ভিডিওটি আপলোড হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে দেখো আমি ভিডিওটা দেখাচ্ছি তোমাদের। এই যে আমি এটা তেমন একটা ইফেক্ট অ্যাড করি নাই, জাস্ট হালকা এডিট করলাম। তোমরা চাইলে আরো অনেক ভালোভাবে এডিট করে আপলোড করতে পারো। তো মূলত এইভাবেই শর্টস ভিডিও এডিট করা হয়। যারা ভয়েস ওভার করতে চাও সেক্ষেত্রে ভয়েস দিবা, আর যারা ভয়েস ওভার করতে না চাও সেক্ষেত্রে এভাবে মিউজিক দিয়ে চাইলে তোমরা ভিডিও আপলোড করতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে শর্টস ভিডিও বানাতে হয়। আজকে পর্যন্ত সবাই ভালো থেকো।